প্রথম রোজার আগে পোলট্রি বাজারে ক্রেতার যে চাপ ছিল এখন তা কিছুটা কমেছে, তবে দামে খুব একটা প্রভাব নেই। কেজিতে গড়ে ৩০ টাকা বাড়তি গুনতে হচ্ছে ব্রয়লার ও সোনালী জাতের জন্য। হাত দেওয়ার জো নেই দেশি মুরগিতে। ব্যবসায়ীরা বলছেন খামার পর্যায়ে দাম চড়া, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে অনেক অসাধু বিক্রেতা। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে, আরও জানাচ্ছেন সহকর্মীরা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। প্রথম রোজার ঠিক আগের দিন অর্থাৎ যেদিন সেহেরি হলো তার ঠিক আগ মুহূর্তে মুরগির দোকানে যে পরিমাণ প্যানিক বাইং বা মানুষ উৎসুক হয়ে মুরগি কিনতে শুরু করেছিল, সে কারণে কিন্তু আমরা এমন খবরও পেয়েছিলাম যে বাজার এক ধরনের সংকট তৈরি হয়েছিল। আর দাম যে এইসব ক্ষেত্রে বাংলাদেশে বাড়ে সেটি তো স্বাভাবিক, তাই হয়েছিল। এই মুহূর্তে ব্রয়লার মুরগির কেজি থাকা হচ্ছে 190 টাকা, তারা অনেক ক্ষেত্রে চাইছেন 200 টাকা, কিন্তু দাম তার তুলনায় কিছুটা কমেই দিচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সোনালী জাতের যে মুরগি, যেটিকে তারা অরিজিনাল বলেন, সেটির দাম প্রায় 350 থেকে 360 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তার থেকে 30 টাকা বা 40 টাকা কেজিতে কম বিক্রি হচ্ছে যেটি হাইব্রিড সেটিকে। কাপ্তান যেখানে মালটাল আছে এদিকে দাম বাড়তে পড়ছে, আমরা তো আনা বেশি, এরকম দাম বেশি ছিল। 250 মাল চাইছিলাম, আপনার মনে করেন 150 মাল দেওয়া গেছে এরকম আর কি। যখন এই ধরনের প্রবণতা তৈরি হয় কিন্তু স্বভাবতই ক্রেতার পকেটে চাপ পড়ে এবং সেটি কিন্তু তাদের সংসারের হিসাবেও কিছুটা প্রভাব ফেলে। আমরা তো সীমিত আয়ের মানুষ, বুঝছেন না, কিন্তু এত দাম বেশি হয়ে যায় এটা তো সম্ভব হয় না, কিন্তু তারপরে কষ্ট করে খাইতে হয়ে যায়। কুমিল্লার বাজারের খবর জানতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছে। ধন্যবাদ। রমজান শুরু হয়েছে, রমজানের উপলক্ষে কিন্তু যারা নিত্য পণ্যের বাজার রয়েছে ঊর্ধ্বগতি বরাবরের মধ্যে এবারও আমরা দেখতে পাচ্ছি। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে 200 টাকা, 210 টাকা কিংবা কোথাও 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বলতেছে মুরগি শর্ট সবার তো পর থেকে মুরগির দাম বাড়ছে আর কি। খানা খাদ্যের দাম বাড়াই দিছে, সব কিছুর দাম বাড়াই দিছে, ওই কারণে মুরগির দামও বাড়াই দিছে। ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে এই রমজানকে ঘিরে যে নিত্যপণ্যের দামের যে ঊর্ধ্বগতি এবং তাদের যে দৈনন্দিন আয়, সেটির সঙ্গে কিন্তু তারা কোনোভাবে ব্যয়ের সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না। আগের থেকে মানে 20-30টা বেশি কিনতে হিমশিম খেতেছি। এলোমেলো হয়ে গেছে, কোথাও সব জায়গায় লিমিটেশন নাই, বাজার নিয়ন্ত্রণে নাই। চলে যাচ্ছি দিনাজপুরে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মাহফুজুল হক। ধন্যবাদ। আমরা দাঁড়িয়ে আছি দিনাজপুরের সবচেয়ে বড় বাজার বাহাদুর বাজারের মুরগি হাটিতে। 3 দিন আগে এই বাজারেই ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 থেকে 65 টাকা কেজি। গতকাল তা 190 থেকে 95 টাকা, কিছু কিছু ক্ষেত্রে 200 টাকা কেজি হিসাবেও বিক্রি হয়েছে। বিভিন্ন রকম কোম্পানি আছে, এরা ব্রয়লারটাকে নিয়ন্ত্রণ করে, সব ব্রয়লারের বাচ্চা ওরা খামারিদেরকে দেয়, খামারিরা বড় করে বিক্রি করে কোম্পানির আন্ডারে। খুচরা বিক্রেতারা তারা আশা করছে ক্রেতার চাপ কমে গেলে স্বাভাবিকভাবেই মুরগির দাম কিছুটা কমবে। চিন্তা করে দাম বাড়ে যাবে, ওই জন্য বেশি করে কিনে, বেশি কেনার কারণেই জিনিসটার দাম বাড়ে। রমজানের আসার আগে যেটা দাম কম ছিল, ভাবছিলাম যে আরো কিছু হয়তো বা কমার কথা, সে জায়গায় মনে হচ্ছে যে আরো কিছু বাড়ছে। দিনাজপুরের মুরগি হাটি থেকে সর্বশেষ খবর।